গতকালকে আমি এক জায়গায় ওয়াজের ভিতরে কলেমায় তৈবার কলেমায় শাহাদাত মস্ক করাচ্ছি। আল্লাহু আকবার। নড়াইল, ওই জেলা নড়াইল আছে না, নড়াইলের থেকে এক জামাত আইছে আমাদের গোপালগঞ্জের এক থানা, কাশিয়ানী থানার শেষ উত্তর সাইডে একটা জায়গা আছে, ও জায়গার নাম নড়াইল, ছোট্ট একটা গ্রাম নড়াইল। তো ওই নড়াইলের থেকে এই নড়াইল জামাত আইছে, তবলিগ জামাত। আমি ওখানে মাহফিলি গেছি, 3 দিন জামাতের টাইম চলে গেছে, এক মসজিদে 3 দিন কাটাইছে। তবলিগওয়ালারা আইসা বুড়োদেরকে খবর নিয়ে দেখে অজুর মশলা জানে না, গোসলের মশলা জানে না, নামাজের 13 ফরজ জানে না, নামাজের 14 ওয়াজিব জানে না, 28টা সুন্নতে মুআক্কাদা জানে না, তারপরে অজু ভাঙ্গার কারণ 7টি জানে না, কিছু জানে না। এরকম পাকা পাকা 70-80 বছরই একেবারে পাইয়ে ঝুলু হয়ে গেছে এরকম বুড়ো কয়টা। লাস্টে খবর নিয়ে দেয় যে বুড়োরা কলেমাও পারে না, আবার নামাজ পড়তে পড়তে কপাল ঘষা হয়ে গেছে। তা আমি সব কয় নামাজের সব কিছুর আগে তো লাগবে কলেমা। কতক্ষণ কলেমা আগে লাগবে না? কলেমা না পড়ে যদি সারা জীবন ভরে ভালো কাজ করে, সারা জীবন ভরে নামাজ পড়ে, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না। কলেমা হলো ইমানের বস্তার তলার সেলাই। একটু উদাহরণ না দিলে বোঝা যায় না। বড় একটা বস্তা, এই বস্তার ভিতরে ধান রাখছেন, গম রাখছেন, যা রাখা দরকার সব রাখছেন, কিন্তু বস্তার তলিতে সেলাই নাই। উপরে বস্তার কান ধরে টাইনি উঠলি একটুও থাকবে? তলতে সব বেরোয় যাবে না? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, তেলাওয়াত, তাবলীগ, সরমনাই, যা কিছু ইবাদত আছে সব ঢুকানোর জন্য একটা বস্তা আছে। ওই বস্তার তলায় একটা সেলাই দিতে হবে, তাহলে এগুলো ভিতরে থাকবে। সেই সেলাইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের কলেমার সেলাই, ঠিক না? 70 বছর নামাজ পড়ছেন, সুরো কিরাত কিছু জানো নাই, সিজদা দেছো কাউর মতো, কানুকরাতিল গুরাব কাউর ঠোয়ের মতো ঠুয়াই গেছো খালি, কিন্তু তোমার কলেমাটা আইজও ঠিক হয় নাই। এই জন্য আমি সব অভিযান লাগাইছে যে এই বুড়ো কটার আগে কলেমা, যে কটার চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং এখান কবরে চলে গেছে, আইজও মরতে পারে, 2 দিন লাস্টিংও করতে পারে, এই কটারে কমপক্ষে কলেমা পড়াইয়া কবরে পাঠানো যায় নাকি? নামাজ কালাম সব বাদ দিয়ে কলেমা শিয়েছে 3 দিন। 3 দিনের পরে আজকে এসে আমার মাহফিলি ওই আমির সাহেব বলতেছে, হুজুর আপনি সারা দেশে তবলিগে রস করেন, আপনার গোপালগঞ্জের ভিতরে কি তবলিগে একটুও করেন নাই? কি হয়েছে? 3 দিন পর্যন্ত কয় বুড়োরা কলেমা পড়াইছি, আজকে ইশার পরে ইন্টারভিউ নিয়ে আসলাম, সে বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। পরে আমি তো রাগ হয়ে গেছি, মিয়া এতদিন কর নাই, আজকে আমি ইল্লাল্লাহ কয় 3 দিন পর্যন্ত পড়াচ্ছি, এখনো কলেমা ঠিক করে পড়েন না। সে বুড়ো আমারে রাগ করে, কয় মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা সব জায়গায় একরকম না, জায়গা বিশেষ পার্থক্য আছে। আমেরিকার মুসলমানের কলেমা কি? লা ইলাহা। যতবার জিজ্ঞেস করতে বলবেন, আপনার একটা লাভ হয়ে যাচ্ছে গোপনে গোপনে, তা আগে কয়ে নেই নাই বিদায় কৃপণতা করতেছেন। যে ব্যক্তি একবার কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নবী পাক বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা তার জন্য নেকিতে ভরে যায়। তাহলে সুযোগ পালেই পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকায়ও লা ইলাহা ইল্লাল্লাহ, জাপানের মুসলমানও, পৃথিবীর যেখানে মুসলমান হতে হবে তার কলেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। বহুজন জানেন না কলেমায় তয়বা পড়াইছি, কলেমায় শাহাদাত পড়াইছি। গতকাল বললাম তাহলে কলেমায় শাহাদাতটা পড়েন তো। কলেমায় শাহাদাত পড়তে কইছি, কলেমায় তয়বা পড়িয়ে উঠছে। মিনিমাম 80 বছর এক বুড়ো বলে, মিয়া আজও কলেমায় তয়বা আর শাহাদাতের পার্থক্য বোঝেন না, ইমানে মুফাসসাল পারেন না। এর ভিতরে বাছাই করতে গেলে অর্ধেক মানুষ ফেল করবেন ইনশাআল্লাহ ইমানে মুফাসসাল। তাহলে ঠিকটা কি ঠিক না বেঠিক? এই যে কলেমা ইমানে মুফাসসাল পারেন না বলে ঠিক করেন, এই ঠিকটা কি ঠিক না বেঠিক? তাহলে পড়া দরকার আছে না নাই? জীবনে একবার হলেও পড়া ফরজ। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অনেকে কুতুবিহি কয়, কুতুতে টান দেবেন না, রুসু কয়ে সুরে টান দেবেন না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা বুঝে নেন আর সাথে সাথে বিশ্বাস স্থাপন করবেন। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে না নাই? মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই?
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সবই সত্য। তবে এখন চলবে একমাত্র কোরআন, কিয়ামত পর্যন্ত আর তৌরাতের কার্যক্রম চলবে না, ইনজিলের কার্যক্রম চলবে না। জবুরের কাজ শেষ, তৌরাতের কাজ শেষ, ইনজিলের কাজ শেষ, ওদের সিলেবাস শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত একমাত্র চলবে কোরআনের সিলেবাস। অকুতুবিহি, সব কিতাব মানি, তবে এখন থেকে কিয়ামত 1400 বছর আগ থেকে নবী পাক কোরআন নিয়ে আসার পর থেকে নিয়ে অন্য পিছনে সব কিতাব রক্ষিত হয়ে গেছে, একমাত্র চলবে কোরআন। ঠিক কি ঠিক না? কোরআন ছাড়া অন্য কোনো কিতাব চলবে না। ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি, 3.5 লক্ষ নবী রসুল সকলে সত্য, তবে যার যার জামানায় সেই সেই নবী রসুল ছিলেন। আমার নবী আসার পরে বিগত কোন নবীর আদর্শ আর চলবে না। নবী পাক বলেন, আমি নবুয়তি পাওয়ার পরে যদি আল্লাহ পাক ওয়ালা ফারজান ধরে নেন, মুসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ইব্রাহিমকে আল্লাহ আবারও পাঠাইয়া দেয়, আদম নবী থেকে সব নবী রসুলকে যদি আর একবার দুনিয়া আমার উপস্থিতিতে পাঠাইয়া দেয়, অর্থাৎ আমি নবী হওয়ার পরে যদি পাঠাইয়া দেয়, কিয়ামত পর্যন্ত সব নবীদের আবার আমার কলেমা পড়ে আমার উম্মত হিসেবে কার্যক্রম করতে হবে। ওই নবী তার কার্যক্রম চালাইতে পারবে না। আমার নবীর কালেমা আমরা বিশ্বাস করি, সব নবী রসুল সত্য, তবে কিয়ামত পর্যন্ত আর কয়জন নবী, আর কোন নবী লাগবে? একটু বলেন লাগবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির ভক্ত দেশে আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? একটু বলেন না কি? যদি এই কাফের কইতে কৃপণতা করেন, মনে করেন আমি মুরব্বী মানুষ, সবাই তো করছে, আমি আর কব কি, তাহলে আপনি কাফের না বলার পক্ষে। আর সুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সন্তুষ্টির আলামত, পক্ষপাতিত্বের আলামত। গোলাম আহমদ কাদিয়ানি মোমেন না কাফের? নবী না ভণ্ড? তাকে যারা ভণ্ড না বলবে তারাও ভণ্ড, তাকে যারা কাফের না বলবে তারাও কাফের। শক্তি ক্ষমতা থাকতে যারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলে স্বীকৃতি না দেবে তারাও বেঈমান, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। পারি নাই আগের কোন সরকার রে দিয়ে। ভাবছিলাম যে আমাকে মুরব্বী আইছে অনেকদিন পর বিদেশেতে, উনি আইসে আমাদের প্রধান উপদেষ্টা, কমপক্ষে এই কাজটুক করবে, তাতে উনি হাত দিলেন না। এ জায়গা পশ্চিমে ইহুদিদের কার্যক্রম চলতেছে, গোলাম আহমদ কাদিয়ানি ধর্ম আমাদের মধ্যে সাপ্লাই দিচ্ছে। আর কিয়ামত পর্যন্ত কোনো নবীর দরকার নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এই বিশ্বাসে মজবুত থাকার তৌফিক দান করুক। আর রসুলিহি 4 ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমে আখির মানে শেষ দিন। বলেন ইয়াউমে আখির মানে শেষ দিন। শেষ দিন মানে কি? আজকে কি বার? মঙ্গলবার গেল, বুধ বৃহস্পতি শুক্র, এভাবে সপ্তাহ 7 দিনের মধ্যে ঘুরতেছে না। লাস্টে একটা দিন আসবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার। আল্লাহর কসম, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিনটা হলো ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা। ওই দিন ধ্বংস হবে দুনিয়া, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। 6 নম্বর হলো ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? শিল্পপতিকে বানায়, রাষ্ট্রপতিকে বানায়, ভগ্নিপতিকে বানায়, ধনী গরিবকে বানায়। সম্মান বেইজ্জতকে ইজ্জতকে দেয়, বেইজ্জত অপমান কে করে? রিজিকের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় তকদিরের মালিক আমার আল্লাহ। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ফাঁকে একটু কথা কয়ে যাই, এ জায়গা হাজারো অভিযোগ থাকে। এমনি নবী পাক বলেছেন, তকদিরের আলোচনা বেশি লম্বা করে করবা না। তকদিরের আলোচনা যখনই করবা, তখন তোমার সামনে যারা থাকবে তাদের ভিতরে শয়তানের প্রশ্ন শিখাই দেবে। আর তকদিরের প্রশ্নে আসলে তুমি জব দিয়ে শেষ করতে পারবা না। সংক্ষিপ্ত কথা হলো, আমি আপনি যা করব এইটা আল্লাহ পাক জানে, যাই না আমার আপনার জন্য আমল নামায় লিখে রাখছে। এর নাম হলো তকদির। এটা উপরেতে ফয়সালা হয়। কতক্ষণ? এর নাম তকদির। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। তো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কাহার উপর অভিযোগ দিয়ে লাভ নাই, অভিযোগ করে লাভ নাই। সাথে সাথে মনে রাখবেন, আমরা এই সর্বময় ক্ষমতার মালিক, তকদিরের মালিক আল্লাহ জানি, অথচ মানুষের উপরে মানুষ অভিযোগ করি। যদি তকদিরকে বিশ্বাস করতাম, কোনো অভিযোগ করতাম না। আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস জনগণ। এ কথা কয় না? নেতারা কয় কি না? কাজেই জনসমর্থন নেয়ার জন্য আদা জল খাইয়ে নেতারা নামে, যা না করা যায় তাও করে। আহা, কব কি কব না?
সতর্ক করে দেই, সাবধান, ক্ষমতা উপরে বরাদ্দ আছে, কিন্তু এবার বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ইসলাম ক্ষমতায় যাবে না এনসিপিরা ক্ষমতায় যাবে না সরমুনার দল ক্ষমতা যাবে, উপরে কিন্তু লেখা হয়ে গেছে, ঠিক না? উপরে লেখা হয়ে গেছে, সেই অনুযায়ী কাজ হবে। কিন্তু আমি, আমার ঈমান, আমার আকীদা আমার আর হইলেই আমার তো সে পাহারার দায়িত্ব না। ভারতে আমার ঈদগার ভিতরে, মুসলমানদের ঈদগার ভিতরে হিন্দুরা দলে দলে শুকর ঢুকে দেয়, মোদি তো সে জায়গাতে পাহারা দেয় না। আমাদের ঈদের নামাজ পড়তে দেয় না, কুরবানি করতে দেয় না, বাবরি মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে সে জায়গায় রাম মন্দির বানাইলো, সে জায়গায় তো মোদি বাধা দেয় না, বরঞ্চ মোদি সেই মসজিদ মন্দিরের জন্য কোটি কোটি টাকা দিয়া আজীব এক মন্দির বানাইছে মসজিদের এগেনস্টে, সে জায়গা তো তারা আমাদের এক পয়সার উপকার করে না। আমাকে এত কি মাথায় পেঁচছে যে তাকে পুজো পাঠে আমাদের এই ক্ষমতায় যার আগেই পাহারাদারি করতে হবে? ক্ষমতা কার হাতে? অত গণসংযোগের দরকার নাই, বহুত গণসংযোগ আলাদেরকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতা মালিকের হাতে। কথা বলুন ঠিক ঠিক না? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না? আর্মি ওনার হুকুমে উঠতে বসত, র্যাব ওনার হুকুমে উঠতে বসত, পুলিশ ওনার হুকুমে চলে, সেনাবাহিনী ওনার হুকুমে, নৌবাহিনী ওনার হুকুমে, বিমান বাহিনী ওনার হুকুমে, র্যাব ওনার হুকুমে, আনসার বাহিনী ওনার হুকুমে, যুবলীগ সব তার দলে, ছাত্রলীগ সব তার দলে, আওয়ামী লীগ সব তার দলে, কৃষক লীগ সব তার দলে, শ্রমিক লীগ সব তার দলে, ব্যবসায়ী বণিক লীগ সব তার দলে, নারী লীগ সব তার দলে, যুবক লীগ সব দলে, যুবতী লীগ সব দলে, সব লীগ তার ক্ষমতায়, তার হাতের ভিতরে। অথচ মাত্র নিরস্ত্র কয়েকজন মানুষের স্লোগানে কিভাবে পরাজিত হয়ে চলে যাওয়া লাগলো, প্রমাণ করে জনসমুদ্র আর ক্ষমতা জনগণ, এটা ক্ষমতার উৎস না। এত জনগণ থাকা সত্ত্বে কোনো ক্ষমতায় কাজ হলো না, উপরের থেকে বরাদ্দ হয়েছে, তোমাকে চলে যেতে হবে, যাওয়া লাগলো, ঠিক কি ঠিক না? আমরা বৈধ পন্থায় গণসংযোগ করি, অবৈধ পন্থায় গণসংযোগ করলে আপনি তকদিরের উপরে হস্তক্ষেপ করছেন বলে প্রমাণ হবে। আল্লাহ আমাদের ঈমান ঠিক রাখার তৌফিক দান করুক। ওয়াল বাসি বাদাল মাউত, এই সাতটাকে বিশ্বাস করা, মরার পরে আবার উঠতে হবে। কতক্ষণ মরার পরে পুনরুত্থান হবে? আরে ভাই বিশ্বাস করেন হবে নাকি মরা পর্যন্ত শেষ? মরা পর্যন্ত শেষ। মরা পর্যন্ত যদি শেষ হইতো তাহলে আকাম আপনাদের চাইতে আমরা একটু কম করতাম না, সাধারণ কাফেরের চাইতে আমরা কম করতাম না, আমাদের চাইতে নবী রসুলরাও কম করতো না। যেহেতু মরা পর্যন্ত শেষ না, আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এ দুনিয়া একেবারে সামান্য, মূল হায়াত হলো পরকাল আখিরাতের হায়াত। ওই জগতের জন্য প্রস্তুতি নাও, মরার পরে আবার উঠতে হবে। এই সাতটা কথার পর বিশ্বাস রাখা ফরজ, এর নাম হলো ঈমানে মুফাসসাল। কথা বলেন, জিন্দেগিতে একবার পড়লেও পড়তে হবে বিশ্বাসের সাথে। এরপরে বলা হয় এর ভিতরে 5 নম্বরটা কি গেছে বলেন তো? ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই কথাই বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিয়া কাদিবা। সেই ধ্বংসটা হয় নাই, সামনে আসতেছে। এই কিয়ামত, একে বলে আরবিতে, আরবি ভাষায় বলে কিয়ামত। কিয়ামত 3 প্রকার। কয় প্রকার? একটু মস্ক করেন। কিয়ামত কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে কুবরা। কিয়ামতের সুগরা হলো নবী পাক বলেন মাম্মাতা কদ কিয়ামত কিয়ামতুহু, মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামত এইটা কি কিয়ামত? যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আপনারা আমরা এখানে যারা আছি বসা, আমি 100% গ্যারান্টি দিয়ে, 1,00,000% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, মূল কিয়ামত যে বড় ধ্বংস, সারা দুনিয়া ধ্বংস হবে, এই কিয়ামত আপনারা আমরা কেউ এই দুনিয়া থেকে দেখব না। এর মধ্যে কোনো চিন্তা নাই, কোনো সন্দেহ নাই। সেই বড় কিয়ামত আমরা দেখতে পাচ্ছি না। আমরা পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত সবার কপালে আছে। মরণ ছাড়া কেউ বেঁচে থাকতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এরকম কিয়ামতের সুগরা, ছোট কিয়ামত। আর একটা হলো মাজারি কিয়ামত, মাইজে কিয়ামত। সেটা কি? পুরো দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়ার সব থাকবে, কোনো একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ধ্বংস করে দেবে। যেমন কওমে আদকে তাদের আমলের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে হুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার আর সবাই রয়েছে, একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফিরাউনকে 6 লক্ষ বনি ইসরাইল সহ মাটির নিচে আল্লাহ তাআলা দাবাইয়া ধ্বংস করে দিয়েছে। এর কলে মাজারি কিয়ামত। কওমে লুত নাম শুনছেন না? যুবকরা খেয়াল করো,
এসে গেছে নাম যেহেতু মুখে কয়ে ফেলাইছি তাদের আমলটা একটু কয়ে যাই। বর্তমানে বাংলাদেশে কমে লুতের আমল, কমে লুতকে যে কারণে আল্লাহ ধ্বংস করেছে সেই কারণ বাংলাদেশে আইন করে, বিশ্বে তো অনেক দেশে হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আইন করে চালু করে দিয়েছে, বাংলাদেশও সেইটাকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে, ষড়যন্ত্র করতেছে। আপনারা জীবন থাকতে এই কার্যক্রম বাস্তবায়ন হতে দেবেন না। সেটা হলো পুরুষে পুরুষে সমকামকে বৈধ করে দিয়েছে। ট্রান্সজেন্ডারের নাম, পুরুষে পুরুষে সমকাম, নারী নারী সমকাম, বলতেই শরম লাগে, এর ভাষায় উচ্চারণ করতেই শরম লাগে। কত বড় নিকৃষ্ট আচরণ! পুরুষে পুরুষে বিয়ে, একটু বলেন তুই কি বাজে কথা। এইটা এদেশে চালু করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আপনারা কে রে চালু হলে খুশি? এ যদি চালু করতে যায়, এর বিপক্ষে যদি আমরা আন্দোলন করি, নামতে রাজি আছেন? কারা কারা হাত না উঠলি বসবো যে আপনি ওই দলের লোক। আল্লাহ আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করে, বলেন আমিন। কওমে লূতের এই স্বভাব ছিল যে তারা পুরুষে পুরুষে সমকাম করত। এদের ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে জিবরাইল আর মিকাইল রে। দুইজনে সুদর্শন, দুইজন যুবকের রূপ ধারণ করে তারা এই জাতীয় সুদর্শন পুরুষদের পিছনে খুব লাগতো, নারীদের প্রতি তারা অত আসক্ত ছিল না। এই দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নি হলো লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম রসুল আর লূত আলাইহিস সালাম নবী। এই দুই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে, যার পরে বলছে এখন আপনারা কোথায় যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কয় যে লূতের কাছে যাব, নবীর নাম লূত। তো বলছে কি জন্য যাবেন? ওদেরকে ধুলাই দেওয়ার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছে ওর মধ্যে তো আমার ভাগ্নে নবী লূত, তার কি বনে? কয় সেটা আমরা দেখবো। তো এই দুইজন হ্যান্ডসাম সুদর্শন, যেই জাতীয় পুরুষের প্রতি তারা আকৃষ্ট, এমন দুইজন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি গেছে। বাড়ি যেয়ে সালাম দিয়ে ঢুকছে, লূত আলাইহিস সালাম রিসিপশনে বসতে দিছে। বসতি দেওয়ার পরেই তো লূত আলাইহিস সালামের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এমন সুদর্শন যুবক, আমার বাড়ি আইছে মেহমান, আল্লাহ না জানে কি অ্যাক্সিডেন্ট আজকে ঘটে। লূত আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিল, তার ভিতরে একটা ছিল বেয়াদব। সে যাইয়ে তার ভাইকে দাওয়াত দিছে, ভাই তোরা যা চাইস, আজকে তার দুটো মেহমান আমাকে বাড়ি আইছে, চলিয়ে যাবে না, কোন সময় তাড়াতাড়ি আইগিও। ওই বউ যাইয়া খবর দিয়ে আইসা বাড়ি চলে আসছে, আর ওরা যাইয়া ওই দলবল জুটি আইসা লূত আলাইহিস সালামের বাড়ি আক্রমণ করছে। কোরআন শরীফের আয়াত, আমি হুবহু তরজমা বলতেছি সেরে। আসার পরে লূত আলাইহিস সালামকে বলছে তোমার মেহমানদেরকে আমাদের কাছে সুপর্দ করো। লূত আলাইহিস সালাম কেঁদে কেটে বলছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বংশে অনেক ভালো ভালো মেয়ে আছে, সব মেয়েগুলো তোদের সাথে বিয়ে করাই দেবো, তোরাই মেহমানের পর হস্তক্ষেপ করিস না। কোনোভাবেই তারা শুনতে রাজি না। উনি মেহমানদেরকে ডাকি নিয়ে, বাবা তোমরার বেড়াতে জায়গা পাইলে না, দেশে কত এলাকা রয়েছে সেই জায়গা যাইতে, এই কমের এই স্বভাব জানো না, তোমরা কি জন্য আইছো? এখন তোমাকে পর আক্রমণ করলে আমি ঠেয়াবো কি রে? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসতি দেন, আনা জিবরাইল ও হাজা মিকাইল, আমি জিবরাইল আর এই যে মিকাইল, খালি আসতি দেন। কয় তাহলে এখনই আসতি কব? কয় না, বলে দেন যে মেহমানরা আসতে আসতে ক্লান্ত হয়ে গেছে, রাতটা কাটাবে, শেষ রাত্রি তোরা আসিস। শেষ রাত্রির দাওয়াত দিয়ে দিছে। এবার ওই শেষ রাত্রির দাওয়াত পেয়ে মোটামুটি আশ্বস্ত হয়ে থামিয়ে রয়েছে। বাড়ির ভিতরতে বেরোয় চলে যায় নাকি পালাইয়া, চতুর্দিক দিয়ে এই লুচ্চর দল চতুর্দিক দিয়ে একবারে নিশ্চিদ্র পাহারায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এরপরে শেষ রাত্রে জিবরিল লূত আলাইহিস সালামকে বলতেছে, আপনি আপনার পরিবার নিয়ে বেরোয় যান, এই পাশে বেরোয় যান, পিছনের দিকেও তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন সেইটা ধরা পড়ে যাবেন। এবার লূত আলাইহিস সালাম ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, উনার পরিবারে বলছে, এই সবাই খালি সামনের দিক তাকাবে, সেরি ছাড়বি, পিছনের দিক তাকাবি না। উনার যেই স্ত্রীরা ওই সাংবাদিকগিরি করছে, এই মহিলা পিছনে থেকে চিন্তা হচ্ছে যে পিছনে তাকাতে নিষেধ করলো, আমি দেখো দেখি পিছনে কি আছে। ওইটা সবাই পিছনে রইছে, আর যখনই কম ছেড়ে উনটা চলে গেছে, ওইটা পিছনের দিক তাকাতে গেছে। জিবরাইলকে তোরেই খুঁজতেছি, চুলি জুটি ধরে টাইম দিয়ে ভিতরে নিয়ে গেছে। এবার 80 স্কয়ার মাইল জায়গা, 80 স্কয়ার মাইল জায়গাকে জিবরাইল আর মিকাইল মাটির নিচে ডানা বসাই দিয়া সম্পূর্ণ মাটিকে আকাশে উঠে নিয়ে গেছে। কম সহ আসমানে আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করে রেখেছে, নাম মেনশন করে একেবারে ঠিকানা সহ, পাথরের বোমার গায়ে নাম ঠিকানা কায়দা মতো তুলোধুনা পেশা করে আল্লাহ তাআলা সম্পূর্ণ উল্টোই দিয়েছে, ডাবাইয়া মাটির নিচে ডাবাই দিয়েছে। এখানে এখন সাগরে পরিণত হয়ে গেছে, গজব সাগর, আল্লাহ লানতের সাগর। তো যেই কমে এত বড় অন্যায়ের কারণে তাদেরকে আল্লাহ গজব দিয়ে মাটির নিচে ডাবাই দিয়েছে, যেই জাতির ভিতরে এই কার্যক্রম বাস্তবায়ন হতে যাবে, আল্লাহ না করুক সেই জাতিকে আল্লাহ তাদের ধ্বংস করে দিতে পারে কি পারে না?
এটা কিয়ামতে উস্তা মাজারি ধরনের কিয়ামত। কখন আমরা এই কাজে সমর্থন করব না। আমাদের যুব সমাজকে কন্ট্রোল করার চেষ্টা করব, তোমরা নোংরামি থেকে বাঁচো। আমি সেদিনকে দেখেছি আহসানুল ফতোয়ার ভিতরে হুজুর বলেন কওমে লুতকে আল্লাহ তাআলা যে কারণে এত বড় গজব দিয়েছে, সেই একই ধরনের গুনাহ আমার উম্মতের ভিতরে তিনটে কাজ। একই ধরনের গুনাহ উম্মতের তিনটে কাজ। 1 নম্বরে দাড়ি চাষা, 2 নম্বরে টাকনু শুয়াইয়া কাপড় পরা। কওমে লুত এই কামগুলো করতো। তারা দাড়ি কাটে কাটিয়া ছেলেদেরকে আমরুদ বানাইয়া ইয়াং রাখতো যাতে আকর্ষণ ঠিক থাকে। 2 নম্বরে মেয়েদের মতো টাকনু শুয়া কাপড় পরাইয়া মেয়েলি ভাব দিয়ে রাখতো। 3 নম্বরে গান বাজনা গাইয়ে গাইয়া এটা মানুষের মনোরঞ্জন করত। এই 3টে গুনাহ, আর ওটা তো তাদের অরিজিনাল গুনাহ আছে। এই 3টে গুনাহ হুজুর বলেন আমার উম্মত মূল কওমে লুতের যে আসল অন্যায় সেটা না করলেও এই 3টে গুনাহ যদি করে তাহলে তাদেরকে কওমে লুতের মতো ওই অপরাধী সাব্যস্ত করে আসমান থেকে গজবে তাদেরকে ডাবাই দিতে পারে। 1 নম্বরে দাড়ি কাটা, 2 নম্বরে টাকনু সেল প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পরা, 3 নম্বরে গান বাজনা করা। এই 3টাই হলো কওমে লুতের সেই অপরাধের সমতুল্য। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। 3 নম্বর হলো কিয়ামতে কুবরা, সবচেয়ে বড় কিয়ামত, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস হয় কি না? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা, সেই কিয়ামত হবে। তার আগে কতগুলো আলামত আছে। বড় আলামত 10টা। বড় আলামত বলা হয় কিয়ামতে কুবরা। কিয়ামত আসবে তার পূর্বাভাস। এগুলো একটু স্মরণ রাখা দরকার। খেয়াল রাখেন, আমার ওয়াজের শেষ ফিনিশিং সেখানে যেই হবে ইনশাআল্লাহ। কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমার মাধ্যমে যেন কিয়ামত কাছে না আসে, আমার কারণে যেন দুনিয়ার হায়াত খাটো না হয়ে যায়। দুনিয়ার হায়াত খাটো হবে আমাদের কারণে, কিয়ামত নিকটে চলে আসবে আমাদের কারণে। নবী পাক বলেন কিয়ামতের এই পূর্বাভাস 15টা। কয়টা? হাদিসে তিরমিজি শরীফের ভিতরে আছে, হুজুর বলেন ইজ্জাতু খিজাল ফাই উদাওয়ালা। খেয়াল দিক, ইজ্জাতু খিজাল ফাই উদাওয়ালা। যখন মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে, খেয়াল করেন, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যখন দেশের মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করিয়া একেবারে অবাধে ব্যবহার করতে থাকবে এবং নিজের সম্পত্তি মনে করে তার উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে। যুদ্ধে বিজয়ী সম্পদ। এ দল বলবে আমরা দেশকে স্বাধীন করেছি, ও দল বলবে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে এই দাঙ্গা হাঙ্গামা করতে করতে দেশের 12টা সব দলে বাজায় দিচ্ছে। কথা বলেন ঠিক না? এটা কিয়ামতের আলামত। হুজুর বলছেন 1500 বছর আগে, এখন বাস্তবে দেখতেছি তাই। এতদিন বুঝি নাই, ছোটবেলায় হাদিসের হাদিস পড়েছি কিন্তু তর্জমা বুঝি নাই, এখন দেখছি বাস্তবে তাই। ইজ্জাতু কিজাল ভাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে তার ভিতরে আধিপত্য গেড়ে বসার চেষ্টা করা। 1 নম্বর আলামত উম্মতের ভিতরে রানিং। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর কিয়ামত আসার আগে আলামত পূর্বাভাস হলো মানুষের ভিতরে হাজার হাজার মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে, তারা আমানতের মালকে গনিমত মনে করবে। গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুজাহিদিনদের জন্য হালাল। যুদ্ধে জয় হয়ে যে সম্পদ কেড়ে আনতে পারবেন ওইটা মুজাহিদিনদের জন্য, একে বলে গনিমতের মাল, এটা মুজাহিদদের জন্য হালাল। হুজুর বলেন ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে দেখবা মানুষ আমানতরে গনিমত মনে করবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের কাছে যদি বলেন ক্যাশিয়ার সাহেব টাকা পয়সাগুলো দেন, আমরা মসজিদের এই কাজ করব। ক্যাশিয়ার কয় হাত দিবানি, কাজে হাত দেন, আর মাইয়ের বিয়েতে টাকাটা খরচ করে ফেলাইছি, কাজে হাত দিলি দিবানি। মসজিদের ক্যাশিয়ার যারা আছেন সাবধান, মসজিদের ক্যাশের টাকা, খুচরো টাকাকে কমিটির পরামর্শ ছাড়া আস্ত বানানো জায়েজ নেই। আস্ত টাকাকে ভাঙ্গায় দেওয়া জায়েজ নেই। মসজিদের ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়। আরে ভাই ভালো করে মনে রাখবেন, এই টাকা আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছেন, ও মাইয়ের বিয়ে টেকবে না। 3-4 মাস জাতি না জাতি মাইয়ে 3 চিল্লে চলে আইছে, 3 তালাক খাইয়ে বাড়ি চলে আইছে, কারণ হারাম টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিয়ে বিশাল অনুষ্ঠান, 3 দিন পর্যন্ত মাইক বাজাইয়া খাওয়া দাওয়া, ও ছেলেরও মুসলমানি টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকা আমানত তোমার কাছে, সেই টাকা দিয়ে দালানে ছাদ দেছো, দুনিয়ার আর কোনো জায়গা ঠাটা না বললেও তোর দালানের পর ঠাটা পড়িয়ে দালান শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়া, আমানতের টাকা দিয়ে দোকানের পুঁজি বাড়াইছো, বাজারে কোনো দোকানে ক্ষতি না হলো তোর দোকানে কারেন্টের আগুন লেগে দোকান পুড়িয়ে শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিজে বিয়ে করছি, বৌতি তোরে ইস্তেফা দিয়ে এটি চলে যাবে। ওলামা না তু মাগনামা, মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রত্যেক ভাতা করতে যাইয়া আমাদের দেশের মেম্বাররা এই ভাতা যারে করে দেয়, কার্ড যারে করে দেয়, তার কাছ থেকে টাকা খায় কি খায় না? আপনাদের এদিকের মেম্বাররা তো খায় না, না খায় না।
দাঁত মাইজে মুখ দিয়ে কুলিয়ে ফেলাইছে। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, এগুলো জাতির আমানত। খেয়ানত চলছে কি চলছে না? হুজুর বলেন, হুজুর 1500 আগে বছর বলেছেন, শেষ সময় এগুলো হয় নাই। হুজুর বলছেন এগুলো হবে। এখন কি এগুলো হবে না হচ্ছে? এগুলো বাকি আছে না রানিং? ঠিক কি ঠিক না? ওলা মানাতু মাগনামা, মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, এমপির কাছে সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, ডিসি সাহেবের কাছে ডিস্ট্রিক্টের আমানত, রাস্তার আমানত কন্ট্রাক্টরের কাছে। যেভাবে সরকার বরাদ্দ দিয়েছে সেইভাবে যদি লোকাল রাস্তাগুলো করতো, তাহলে একটা রাস্তা দিয়ে কমপক্ষে 10 বছর চলতে পারতাম, তার সাল বাহল উঠতো না। অথচ রাস্তা বানাইছে, বরাদ্দ ঠিক মতো আইনি, তার 3 ভাগের 2 ভাগ মারিয়ে খেয়ে ফেলাইছে। এরপরে একটু মাটিয়ে তাল ঢেলিয়ে দিয়ে কয়েন খোয়া ছড়াই দিয়ে গেছে। রাস্তার মাথায় চৌ মাথায় করে জাতি না জাতি, পিছন দিয়ে রাস্তার টিউমার, বিষ ফোড়া, খাইজরি চুল করি জুস জুড়ে খোয়াগুলো খালের মধ্যে নেমে চলে গেছে। এ খাইছে কেডা? ফেরেশতা জিবরাইল, হাটাজারির বড় হুজুর, বাইতুল মুকাররমের ইমাম সাহেব। খাইছে কেডা? যার কাছে এই আমানত ছিল, কি বলা হয়, এই কন্ট্রাক্ট ছিল, তার নামও আমানত শাহ কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের নাম কি? একজনের নাম আতর আলী। আতর আলী নামের মানুষ আছে না? এদিক থাকলে তার জন্য খেপাই নিয়ে বেড়ান না, আমি তো ঠুয়ো টা কই। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলীর গায়ে সুষমরা গন্ধ। তাহলে এই খালি নাম আতর আলী হলি কি গিরা নয়? নাম আমানত শাহ হলি কি আমানতদার হয়? ওয়াল আমানাতু মাগনামা। উলামায়ে কিরাম মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে মাদ্রাসার আমানত, হাই স্কুলের আমানত হেড টিচারের কাছে, কলেজের আমানত প্রিন্সিপাল স্যারের কাছে। আপনি আমানতের খেয়ানত করতেছেন, দুনিয়ার হায়াতকে আপনি খাটো করতেছেন। আমার পকেটে টাকা আছে, আমার এলো মানি ব্যাগ, এর মধ্যে 2টা পার্ট আছে, টিস্যু মানি ব্যাগ। এক পার্টে আমার টাকা থাকে, আর এক পার্টের ভিতরে আমার মাদ্রাসার টাকা থাকে। মাদ্রাসার টাকা 5 টাকা আছে, এই পকেটে আছে। আমার পকেটে, আমার সাইডে 500 টাকার নোটের নিচেই নেই। বহু সময় এরকম ঘটে আমার, আলহামদুলিল্লাহ। তো পান খাবো, পান খাই, দোকানে যে 5 টাকার পান খাবো, এখন আমার টাকা 5 টাকা নাই, মাদ্রাসার টাকা 5 টাকা আছে। আল্লাহর কসম, আল্লাহর রহমত, আমি আমার অর্থনীতির উপরে আমি এ ব্যাপারে শতভাগ শিওর দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে অনেক গুণের জন্য বিচার করবে। তবে এই আমানতের ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আটকাবে না বলে আমার বিশ্বাস। আমি আমার 500 টাকা, 1000 টাকার নোট বাঙ্গাইয়া 5 টাকা দিয়ে পান খাই, আমি মাদ্রাসার 5 টাকা দিয়ে পান খাই না। এ ব্যাপারে আমি শতভাগ শিওর, ওভার শিওর। আমি জানি আমি নামাজ পড়ি নাই, ব্যাগটাই কান্দি দেবো আল্লাহর কাছে, আল্লাহ ভারী সরল, মাফ করে দেবে। আমি জিনা করেছি, আল্লাহ না করুক, ব্যাগটাই কান্দি দেবো, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারে। আমি বিড়ি গাঁজায় এবা খাইছি, আমি এ ব্যাগটাই কান্দি দেবো চোখের পানি বেলাইয়া, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারবে। কিন্তু আমি মাদ্রাসার 5 টাকা মারিয়ে খাইছি, এটা মাদ্রাসার গরিবের হক, এতিমের হক, এই টাকা আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ ওই গরিব এতিমকে লাগাই দেবে, দা ওই বড় হুজুরের কাছে টাকা আদায় রে, ওর কাছে আছে। হাসরের মাঠে আমি টাকা নিয়ে যেতে পারবো না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ গায় না, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, একটা টাকা নিয়ে যেতে পারো নাই। আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত চলতে থাকবে কিয়ামতের আগে অ্যাভেলেবেল, প্রচুর খেয়ানত। বলেন আমানতের খেয়ানতি যদি না হইলো, তাহলে আমাদের এদেশের কোনো এক দলের নাম বলবো না। কোন সাসিবা কম সিন্নি খার জম, আমাদের এলাকায় একটা পরিভাষা বলে, কোন সাসিবা কম সিন্নি খার জম, ঠিক না? এই দেশের টাকা লন্ডন যাইয়া বছরের পর বছর খালি পয়দা অতি তালে থাকে, এই টাকায় দিয়ে যাইয়া চোখা লাগে সামনের টাকা কাড়িয়ে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। আমরা চোখালারা টাকা দেখিলে কানাডারে বিল্ডিং বানাই দেয়। ও টাকা গেল কিভাবে ও জায়গা? এই আমানত সারা নিয়ে চলে গেছে ওদের, ঠিক না? আবার তারা আমাদের মাঝে যখন আসে, আমরাই বলদের মতো স্লোগান দেই, বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, বোতল ভাইয়ের তুলনা জগতে মেলে না, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। এখন বোতল ভাই পায়খানায়, তুমি জেলখানায়, তোমরা কেন পায়খানায়? বোতল ভাই যেখানে তুমি সেখানে, গেল কোথায় বোতল ভাই? আর তুমি কোথায়? আল্লাহু আকবার। এই আমানতের খেয়ানত দেশে চলছে কি চলছে না? তার চাইতে ঘরোয়া খেয়াল, এদিক তাকান, ঘরোয়া আমানতের খেয়ানত আপনি নিজেই করতেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট যাওয়ার দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তো আমানত, আমার আপনার সন্তান, আমরা যারা আব্বা মা গার্জিয়ান, আমরা আমার সন্তানের আমানত আব্বা মার কাছে, ঠিক না? কিয়ামতের ময়দানে নবী পাক বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা যত গার্জিয়ান আছো সব গার্জিয়ানরা রাখাল। রাই মানে কি? রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক রাখালকে কিয়ামতের ময়দানে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি 5টা গরু দিয়ে আপনার একজন রাখাল রাখছেন, তাকে মাঠে পাঠাইছেন, গরুরে ঘাস খাওয়ায় রাখালে, সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে 5টা গরু আপনি বুঝে নেন না? গোয়াল ঘরে যে বলে গরু কো দেখা, গুনে গুনে সব গরু প্রত্যেক দিন দেখায়। হঠাৎ করে একদিন 4টে বড় গরু গোয়ালি বাঁধছে, ছোট একটা বাছুর নাই। এই ছোট বাছুর গেল কই? এখন রাখালে কয় কাকা আসরের পরে তৈরি দেখতেছি না। তো এই ছোট বাছুর যতই ছোট হোক, ওরে যদি আজকে ঘাস খাওয়ায় বাড়ি না আনে, আপনি কি রাখালরে বাড়ি ভাত রাতে ভাত খাইতে দেবেন? আপনি হেরিকেন ধরে নামা দেবেন, যত রায়তক বাছুর নিয়ে আসবি, যদি আমার বাছুর না পাই তাহলে আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। দৌড়ো, যে কটা আনছি সে কটা থাক। কিয়ামতের ময়দানে আমরা আপনারা যারা আব্বা আছি, গার্জিয়ান আছি, আমরাই রাখালির ভূমিকায় আছি দুনিয়ায়। আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে ছেলে কো, জামাল কো, কামাল কো, আব্দুর রহমান, আব্দুর রহিম, চেহারা কেমন, গাঁজা খাইছে না বিড়ি খাইছে, মদ খাইছে না সিগারেট খাইছে, আরে নামাজ পড়ছে কি পড়ে নাই, টুপি দাড়ি পাগড়ি কেমন, তারে তুমি কোরআন শিক্ষা দিয়েছো কি দাও নাই, তুমি কি লেখাপড়া শিখাইছো, তারে নামাজের প্রশিক্ষণ দিয়েছো কিনা, প্রত্যেক আব্বাকে জিজ্ঞাসা করা হবে। এটা আমাদের কাছে আমানত, আমরাই আমানতের খেয়ানত করি। ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, অথচ বাচ্চাকে জীবনের শুরুতে তাকে কোরআন শরীফ পড়া শিখাইতে চাই না। বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা আছে না, নুরানি মাদ্রাসা, সেদিন আমি কয়েকটা মাদ্রাসা, বহু মাদ্রাসায় যাই, প্রত্যেক বছর যেয়ে থাকি। আল্লাহর রহমতে নুরানি মাদ্রাসার পোলাপান্ডা, ছোট্ট ছোট্ট মেয়েরা ছেলেরা 3 বছরে, এই কথা কইস, কথা কইস, 3 বছরে, এদিক থাকেন, 3 বছরে তাদেরকে এত সুন্দর প্রশিক্ষণ দেয়, ক্লাস 3 পর্যন্ত এত ভালো পড়ায় যে তাদের হাতের লেখা, আমার বিশ্বাস ক্লাস 9-10 ছেলে মেয়েরা অত সুন্দর হাতের লেখা লিখতে পারবে না হাই স্কুলের। আর আরবি এত ভালো করে লেখা শিখানো ধরছে হুজুররা যে আমরা মুহাদ্দিসরাও তাদের সাথে আরবি লিখে পারি না। বাংলা এত সুন্দর লেখে, বানানো গলত নাই, আর লেখারও খত সেরকম সুন্দর, মাত্র 3 বছরে। আবার 60টি মাসালা, নামাজের 60টি মাসালা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। জানাজার নামাজের ইমামতি, আপনার এই বাচ্চা যদি পরে বড় হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়ে যায়, আপনি আব্বা মারা যান, আপনার জানাজার জন্য হুজুর ডাকা লাগবে না, আপনার ওই MA পাস ছেলে, আপনার ওই BCS পাস ছেলে আল্লাহর রহমতে আপনার জানাজার ইমামতি করতে পারবে। আমাদের গোপালগঞ্জের বর্তমান ডিসি সাহেব, গোপালগঞ্জের ডিসি সাহেব কয়েকদিন আগে আমাদের 10 জন হুজুরে দাওয়াত দিয়েছে। ডিসি সাহেব, দায়রা জজ সাহেব, SP সাহেব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 4 জন ছিলেন বাসায়, আর আমাদের 10 জন হুজুরে দাওয়াত দিয়েছে। রাতের বেলা খানা খাইতে দিয়েছেন ডিসি সাহেব, আমাদেরকে দস্তারখান বিছাইয়া ডাইনিং টেবিলে খাইতে দেয়নি। এরপরে ডিসি সাহেব রাতের ওনার বাসার ভিতরে যে মসজিদ আছে ওখানে আমরা নামাজ পড়লাম, ইমামতি করছেন সদস্য হুজুরের নাতি মুর্তাজা সাহেব, আর ডিসি সাহেব নিজে একামত দিয়েছে, আমাদের দিতে দেয় নাই। একেবারে শতভাগ সহি শুদ্ধ একামত। গোপালগঞ্জের 5টা থানা থাকে উনি, ডিসি সাহেব তো গোপালগঞ্জ জেলা সদরে থাকে ওনার বাসভবনে, ওখান থেকে গাড়ি চালাইয়া যাইয়া মকসেদপুর যে ফজরের নামাজ পড়ে, ওই কুটালিপাড়া যে ফজরের নামাজ জামাতের সাথে এক মাদ্রাসার মসজিদে পড়ে, কাশিয়ানিয়া এসে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহু আকবার, শুদ্ধ করে কোরআন পড়তে পারে, সমস্ত দোয়া কালাম পারে, BCS পাস করার পরে পাকিস্তানে একটানা 3 চিল্লা লাগাইছে আল্লাহর বান্দা। ও দোস্ত, এরকম একজন ডিসি আপনার সন্তান হোক, তবে তার জীবনের শুরু শিক্ষাটা কোরআন পড়নেওয়ালা হোক, কোরআন দিয়ে হোক, তার শরীয়তের সব মাসালা শিখা থাকুক, এর জন্য একমাত্র শিক্ষা ব্যবস্থা এইটা। এর জন্য নবী পাক বলেন অত উল্লিম আলী গায়রিদ্দিন। 4 নম্বর কিয়ামতের আলামত হলো ইজাতুকিজাল ফাইয়ুদাওয়ালা ওয়ালা মানাতু মাগনামা। 3 নম্বরে ওয়া যাকাতু মাগরামা, উম্মতে যখন যাকাতরে জরিমানা মনে করবে, মৌসুমি ফসল 40 ভাগের 1 ভাগ দেওয়া এটা আপনার জন্য ওয়াজিব, একে বলা হয় ওসর। কোনোটা 40 ভাগের 1 ভাগ, কোনোটা 20 ভাগের 1 ভাগ, কোনো ফসল 10 ভাগের 1 ভাগ, এইটা আপনার হিসাব করে দেওয়া দরকার। কিন্তু মুসলমান এই জায়গা ভাবে না। 40 ভাগের 1 ভাগ নগদ টাকার 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি একটু বলেন? জাকাত দেওয়া ফরজ। এই জাকাতের কথা যদি বলি এটাকে জরিমানা, আমার টাকা আমি কামাইছি, হুজুররা রমজান মাসে আইসের ব্যাগ পাইতে টাকা নিয়ে চলে যাবে, আমাকে কি জরিমানা হয়েছে নাকি?
আমরা কয় জায়গা ট্যাক্স দেবো, সরকারের ইনকাম ট্যাক্স দেই, আবার হুজুরকে জাকাত দিতে হবে। আপনি দিয়েন না জাকাত, কোনো সমস্যা নেই, টাকা নিয়ে কবর যাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসরের মাঠে আপনার এই বিশাল সম্পদকে সাপ বানাই দেওয়া হবে, বিশাল সাপ বানাই দেওয়া হবে, দুই গলায় পেঁচাই দিয়ে দুই পাশে সাপে আপনাকে কামড়াইতে থাকবে। আর এই সম্পদকে তামা বানাইয়া হাজার হাজার বছর জাহান্নামে পোড়াইয়া লাল টকটকে যখন হবে, তখন সর্বপ্রথম আপনার কপালে সেক দেবে। জিবাহুহুম, কপালে সেক দেবে। কেন কপালে সেক দেবে? কয় মানুষ সম্পদশালী হলে প্রশংসা করে কপালের। কতক্ষণ? আরে কপাল, খালেক মোল্লার ছেলে ফাটা কপাল, দেখতে দেখতে আঙ্গুল ভুলে কলা গাছ শিল্পপতি হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, ফাটা কপাল। আল্লাহ কয় কপাল ফাটছে যেটুক দুনিয়াতে, বাহিটুক আমি এখন ফাটাই দেবো এদিকায়। কপালের প্রশংসা করো, এই জন্য 1 নম্বরে কপাল। 2 নম্বর কপালে সেক দেওয়া হওয়ার কারণ হলো, যখন জাকাত কালেকশন পার্টি আসে তখন বড় লোকের রাগের জ্বালায় কপাল গুছাই যায়। কি জ্বালা, বৈরি জ্বালায় বাড়ি থাকায় কপাল গুছাই যায় না? আল্লাহ কয় সম্পদ দিছি, কপাল কেন গুছাইছিস? তোর কপালেই সম্পদ দিয়ে শেখা দেওয়া হবে। 2 নম্বর ও জিবা হুকুম, কোকে ঠেসে ধরবে। হাসরে মাঠে জাহান্নামের ভিতরে সম্পদ পোড়াই আপনার পাশরে কোকে ঠেসে ধরবে। কেন? ফকিরির জ্বালায় যখন বড় লোক আর ফকিরির পিড়িতে টিকতে পারে না, তখন এরকম কোক ফিরে আর দিক মুড়াই বসে। আল্লাহকে আমার ফকির রেখান কোক দেখালো, সম্পদ ওর কোকের মধ্যে ঢুকোই দেয়। এরপরেও যখন ফকিরি না ছাড়ে, পিঠ ফিরাইয়া ঘরের দিক চলে যায়, আমার হই রেখারও পিঠ দেখাইলো ও জুনুবুহুম, এবার তার পিঠের মধ্যে সেক দে এই সম্পদের তামা পোড়া দিয়া, কারণ এই সম্পদের হক আদায় করো নাই। ও জাকাতু মাগরামা, আর জাকাত না দিলে কিয়ামত কাছে চলে আসে, দুনিয়ার হায়াত খাটো হয়ে আসে। আল্লাহ পাক আমাদের জাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলো হুজুর 1500 বছর আগে বলেছেন, সে কথাগুলো কি আর বাকি আছে না রানিং হয়ে গেছে? সবই চালু হয়ে গেছে, ঠিক কিনা? ও জাকাতু মাগরামা ও তুল্লিমা লিগাইরিদ্দিন। 5 নম্বর হলো তুল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমানের সন্তানকে কোরআন পড়াইতে চাবে না, মাদ্রাসায় পড়াইতে চাবে না। যদি মাদ্রাসায় কেউ দেয়, তারে আর সবাই ধিক্কার দেয়। এত বড় মেধাবী ছেলেটার জীবন শেষ করলে, ধ্বংস করলে। ফাঁকে মনে রাখবেন, কোন স্কুলের ক্লাস 5-এর একটা ছাত্র যদি স্কলারশিপ পেয়ে থাকে, এই ছেলেটাকে তার আব্বা মা 5 পাস করার পরে ছেলেটা স্কলারশিপ একেবারে থানার ভিতরে ফার্স্ট হয়েছে, স্কলারশিপ পাইছে, এই ছেলের যদি মাদ্রাসায় দিয়ে দেয়, খবর পাইলে মাস্টাররা যাইয়া তার আব্বা মারে ধিক্কার দেয়। আপনার কোনো কমন সেন্স নাই, আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই, ছেলেটার জীবনকে ধ্বংস করলেন এই খয়রাতি বিদ্যা মৌলবী বিদ্যা পড়াইতে দিয়ে। এই ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতো, এরকম কথা বলে কি বলে না? যেই মাস্টার এই ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে তার আব্বা মাকে ধিক্কার দেয়, যেই মাস্টার ধিক্কার দেয় আর সমালোচনা করে আর কটূক্তি করে, ওই মাস্টার খেয়াল করেন, ওই মাস্টার খেয়াল করেন নাই, যেই মাস্টার বা যেই গার্জিয়ান বা যেই বুদ্ধিজীবী যেই জনদরদিরা ওই আব্বা মারে ধিক্কার দেয়, ছেলেটারে তিরস্কার করে, আব্বা মাকে তিরস্কার করে, ছেলেটার জীবন ধ্বংস করছে মাদ্রাসায় পড়াতে দিয়া, সঙ্গে সঙ্গে ওই লোকটা বেঈমান কাফের হয়ে গেছে। কয় না, উনি কাফের হয়নি, উনি দিন নামাজ পড়ে, কোনো কাম হবে না। উনি রোজা রাখে, উনি হজ করে আইছে, এবার কাফের হয় কি রে? আরে কাফের হয়েই যাবে, যেহেতু সে কোরআনের শিক্ষাকে তিরস্কার করেছে, ছেলেটাকে কোরআন পড়তে দেওয়ার কারণে জীবন ধ্বংস হয়েছে বলে বলে। খেয়াল করেন, একটুক কথা ইমান নষ্ট হয়ে যায়, অবশ্যই যায়। পোলা পান্ডা ওই যে বাজারেতে দেন বেলুন কেনছে না, বেলুন ভুল হয়েছে না বা হাওয়া দিয়ে, এই বেলুনের ভিতরে যতটুক হাওয়া আছে, এই হাওয়াটারে পুরো ধরে রাখতে, পুরো বেলুন ভালো থাকতে হবে না? হ্যাঁ, তো সারা বেলুন ভালো থাকলে বেলুনটা ফুলও ঠিক থাকে, ভিতরে হাওয়া ঠিক থাকে। এবার এই বেলুনের হাওয়া বের করার জন্য, সম্পূর্ণ হাওয়া বের করার জন্য কি পুরো বেলুনই সব জায়গায় ছিঁড়া লাগে? এক জায়গায় দিয়ে একটু কাঁচাই দিয়ে খুসাই দিয়ে ফুটে উড়িয়ে দিলি, সেই জায়গায় দিয়ে বাতাস সব বেরোয় না, অল্প একটু বেরোয়? যতটুক সিদ্ধ করছে অটটুক হাওয়া বেরোয় না? কথা কয় না? না, যতটুক ফুটে আসছে অটটুক হাওয়া বেরোয়, বাকিটি থায়। অত বড় বেলুনের ভিতরে এত হাওয়া, একটা কাটার খুসা দেশে অটটুক বেরোয় থামিয়ে যাবে, যুক্তিতি কয়, কিন্তু তা থামে না, হুশ করে সব বেরোয় চলে যায়। আপনার ইমানের ব্লাডারে এমন একটা কথা যখন মারি দিয়েছেন, আপনার ইমানের ব্লাডার, ইমানের বেলুনে ওই জায়গা ফুট হয়ে গেছে, ওই জায়গাতে নামাজ, রোজা, হজ, জাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, ফরজ, অজিব সব ফুস করে হিন্দে বার হয়ে চলে গেছে।
আপনার ইমান শেষ। সাবধান, এই জন্য জবানকে কন্ট্রোল করবেন, ইমানকে ঠিক রাখবেন। হুজুরকে আখলিস দিন একে ফিকাল আমালুল কলির, বাচ্চাদেরকে কোরআন পড়ান, বাচ্চাদেরকে কোরআন পড়ান, ঠকবেন না। আল্লাহর রহমতে ঠকার দিন শেষ। নবী পাক বলেন লা তুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা। আমরা যখন প্রথম মাদ্রাসায় পড়ছি, গ্রাম গায়ের মাদ্রাসায় পড়ছি, এই পাকা পায়খানার নামও শুনি নেই। আমাদের হুজুরদেরও ছিল না। কোনো মতে 3-4টে শাড়ি পুঁতে একটু বাঁশের বেড়াই দিয়ে উস্তাদদের পায়খানা, আর আমাদের ছাত্রদের ছিল গণ পায়খানা। খাল একটা খনন করে ওর ভিতরে বাঁশ টান করে দিয়ে আইডি 2 দিন বাঁশ দিতাম। মাঝে মধ্যে বাঁশের উপরে যদি কেউ নরম মারি দিয়ে যেত, স্লিপ করে পড়িয়েও যেতাম পায়খানার মধ্যেই। আর নাড়াই দিয়ে বেড়া দিতাম, 6 মাস 8 মাস থাকতো না বেড়া, উই পোকায় খাইয়ে সাফ করে ফেলতো। একজনের 3 পায়খানা দখল করতাম। একটাই বসলে আর 2-3 বসার কায়দা ছিল না, মাঝখানে কোনো পার্টিশন বেড়া থাকতো না। এত অভাব। আর এখন আল্লাহর রহমতে অধিকাংশ মাদ্রাসায় বিল্ডিং যারা করতেছে তারা ছাত্রদের জন্য অ্যাটাচড বাথরুম করতেছে। দীর্ঘকাল পর্যন্ত যতদিন পড়েছি বোর্ডিংয়ে 2 ওয়াক্ত খানা খাইছি। সকালবেলা 1 পোয়া চাউলের ভাত, রাত্রে 1 পোয়া চাউলের ভাত, কোনো মাদ্রাসায় 300 টাকা চাউলের ভাত, পাতলা একটু ডাউল। দুপুরবেলা কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে খানা দিত না। এই কষ্টে খেয়ে আমরা লেখাপড়া করেছি। আর এখন আল্লাহর রহমতে 3 বেলা গরম ভাত, বাংলাদেশের সমস্ত বোর্ডিংয়ে 3 বেলা গরম ভাত। দুনিয়ার অভাব চলে গেছে। একসময় উস্তাদরা বেতন পাইতো না, সামান্য 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা বেতন, তাই দিয়ে কোনো মতে সংসার চলতো। এখন আল্লাহর রহমতে উলামাই কেরামও মাদ্রাসায় 20,000, 25,000, 30,000, 50-60,000 টাকা বেতন পাচ্ছে। আর আমাদের মতো যারা আর একটু ফেমাস হয়ে গেছে, আর একটু ভাইরাল হয়ে গেছে, একটু প্রসিদ্ধি পাইছে, তাদের আর কোনো অভাব নাই। আল্লাহর রহমতে এরকম আলেমেরও অভাব নাই বাংলাদেশে। কথা বলুন ঠিক ঠিক না? আপনার ছেলেটা যোগ্য আলেম হোক, একটা কিরাত পড়বে মক্কা যাইয়া, আল্লাহর রহমতে 50 লক্ষ টাকা হাদিয়া পাবে। হাফেজ সালেহ আহমদ তাকরিম পাইছে না? এরকম হাফেজ বহুত বাংলাদেশ থেকে পেয়ে আসতেছে। আপনি এরকম একটা সন্তানের আব্বা হন। কিয়ামতের আগে হুজুর বলেন মানুষের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে যাবে না, কোরআন শিক্ষা দিতে যাবে না, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া হাজার টাকা ছেলেরে স্কুলই দেশে, তার পিছনে মাসে 10,000, 20,000 টাকা খরচ করতেছে টিউশনিতে। অথচ যেটারে মাদ্রাসায় দেশে তারে কোনো পয়সা করে দেবে না, তারে ভর্তি ভিসিটা। আমি তো মাদ্রাসার হুজুর, মোহতামে বড় হুজুর, আমার মাদ্রাসায় আসে হুজুর এর একটু ফ্রি ভর্তি নিয়ে যায় হুজুর। আমি কই ফিরি তো এতিমখানায়, এতিম ছেলেকে জন্য, তাই বাপের সাথে নিয়ে এসে ছেলেরে কয় তাহলে আমার ছেলেটারে এতিমখানায় ভর্তি করেন। টাকা দেওয়ার ভয়তে বাপ বাইচে থাকতে আমার ছেলের এতিমখানায়। আমি তা তুই মরে জায়গা তানালি ভর্তি রিকি রে। পরীক্ষার ফিস দেবে না, ভর্তির টাকা দেবে না, মাসিক বেতন দেবে না, 600-800 টাকা নেই তাই দেবে না। অথচ আরেকটার জন্য 20,000 টাকা খরচ করতে রাজি, কারণ ওটা মানুষ হবে, ও আমাকে লক্ষ লক্ষ টাকা কামাই করে খাবে। ওটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তার সুনাস্তান পিতেলে গুগু বৌডারে নিয়ে আমেরিকা চলে যাবে। লাস্টে তোমার এই মৌলবিডার ঘরে দুকে ওই ভান্তা ভানি খাইয়ে মরা লাগবে, যেটার জন্য তোমার বরাদ্দ নাই। কতক্ষণ এটার জন্য পয়সা বেশি হবে। আমি আমার ছেলে মাঝে মাঝে বলি, ইউটিউবে শুনে থাকবেন, বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার সব ছেলেদেরকে হাফেজ বানাইছি আলহামদুলিল্লাহ। 4টে ছেলে হাফেজ হয়ে গেছে, মেয়েও বড়টা হাফেজ হয়ে গেছে। ছেলে মেয়েরা আমি অফার দিছি, যদি তোমরা হাফেজ হও, হাফেজে কোরআন হও, তাহলে তোমাদের পুরস্কার উমরা করাবো। 4 ছেলেরা উমরা করাইছে, একটা 2 বার করিয়েছে। মেয়েটারে উমরা করাবো, এর মধ্যেই তার বিয়ে হয়ে গেছে। ইচ্ছা আছে ইনশাল্লাহ জামাই সহ পাঠাই দেবো। হাফেজ হয়ে গেছে, পুরস্কার আমার কাছে আমি ওয়াজিব দায়িত্বে জিম্মায় রয়ে গেছি। বলে দিছি সারা পৃথিবীর জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত যদি হয়ে আসো, যে বিশ্বে তোমার চাইতে বড় জেনারেল শিক্ষিত কেউ নাই, সেদিন আমি খুশি হইয়া তোমাকে একটা চকলেটও খাওয়াবো না। সেদিন খুশি হয়ে তোমার একটা চকলেটও খাওয়াবো না, কারণ সবচাইতে বড় শিক্ষিত হওয়ার কারণে কোনো হাদিসের মধ্যে পাই নাই খায়রুকুম মান কানা MA পাস। নবী বলে নাই তোমাদের মধ্যে যে MA পাস সে সবচেয়ে ভালো। খায়রুকুম মান কানা BCS ক্যাডার, খায়রুকুম মান কানা ডাক্তার ইঞ্জিনিয়ার। নবী এ কথা বলে নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী যাকে খায়ের বলেছে, ভালো বলেছে, সে হলো তুমি কোরআনের হাফেজ। কাজেই তোমার পুরস্কার রয়ে গেল উমরা, আমি তা তোমারে করাইছি। তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসলে ওই দিয়ে তুমি দুনিয়ার দুর্নীতি করে খাবা, আর আমি সে জায়গা পুরস্কৃত করব, আমি সমর্থন করে গুনাহগার হব। এই দেশের পুজো করতেছে হিন্দু ভাইরা, করতেছে তারা করে যাকবো। আমি তাদেরকে বললাম আমি আপনাদের গার্ডে আছি, আপনারা উন্মুক্তভাবে বুক ফুলাইয়া পুজো করতে থাকেন। কে আমার এই দায়িত্ব কিরা দেশে? যখনই এই বলবো তখন কেমন যেন আমি হিন্দুদের ওই ধর্মের ওই কার্যক্রমকে সমর্থন করেছে বলে সাব্যস্ত হবে, আর হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের সমস্ত কার্যক্রম বেঈমানি কার্যক্রম। কথা বলুন ঠিক ঠিক না? খোদাদ্রোহিতা। কাজেই আমার এই সমর্থনের কোনো ফায়দা নাই।
উচিতই হবে না। ঠিক কি ঠিক না? বলতে যে লম্বা হয়ে যায় বক্তাদের স্বভাব। তৌল্লিমা লিগাইরিদ্দিন 5 নম্বর আলামত মনে আছে একটা করে, রাষ্ট্রীয় কি বলা হয়, যুদ্ধে বিজয়ী দেশকে নিজের সম্পদ মনে করা, আমানতরে খেয়ানত করা, তারপরে জাকাতকে জরিমানা মনে করা। আর তৌল্লিমা লিগাইরিদ্দিন কি বলা হয়? তৌল্লিমা লিগাইরিদ্দিন, দুনিয়াবি শিক্ষা বা কে প্রাধান্য দেবে, দিন শিখতে চাবে না। এরপরে ইজাত্তু কিজাল ফাইউ দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। আরে চমৎকার যুবক, আমার দিক তাকাও। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। বউতি যা কবে মুখ দিয়ে বাইরতি যে দেরি, বাস্তবায়ন করতে দেরি নেই। শাড়ি কিনা জন্য খালি শাক হইছে, উনি রি কয়ে নইছে। বাকিটুকু আমি কবানি, তুমি বুঝছি কি কবা, ক ক ক ক হতেছো, বুঝছি কলকাতা কবা। বৌতি বলার সাথে সাথে পালন করা সারা। বড় অর্ডার ছাড়া কিচ্ছু করে না। মারে একটা কাপড় দেবে, তাও বোর সাথে পরামর্শ করা লাগে। মারে ঔষধ কিনে দেবে, তাও বোর সাথে পরামর্শ। আব্বারে টাকা দেবে তবলিগি যাইতে, বোর সাথে পরামর্শ। বৌরে বানায় নইছে গোষ্ঠীর আমির শাহ হুজুর, পরিবারের আমির সাহেব বানাই নিছো। বৌরে বৌরে মেম্বার বানাইছো, বৌরে চেয়ারম্যান বানাইছো, বৌরে ডিসি বানাইছো, বৌরে এসপি বানাইছো, বৌরে এমপি বানাইছো, বৌরে মন্ত্রী বানাইছো, বৌরে প্রাইম মিনিস্টার বানাইছো। এগুলো সব দুনিয়ার হায়াতে খাটো করতেছো তোমরা। বৌরা থাকবে বোর জায়গায়, সব বড় কাজগুলো, ক্ষমতার কাজ, পাওয়ারের কাজগুলো করবে পুরুষ। পুরুষের প্রাধান্যতা, আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নারীদের উপরে পুরুষকে প্রাধান্যতা দিয়েছি। অথচ আমরা নিজেরাই ভুলে গেছি আমরা পুরুষ না মহিলা, এই আমাকে মনে নাই। সব দল আমরা মহিলাদের পিছনে নাস্তি তালে থাকি। এটা খোদার গজবের কারণ। কিয়ামত কাছায় নিচ্ছেন, বেশি আর বাঙ্গালাম না। ওয়া তার রজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা, মারে বুরকেপ করে না। 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর হলো ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা বা, দোস্ত বন্ধুদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, তাতে কোনো খারাপ লাগে না। আরও খুব গর্ববোধ করে, দোস্তকে দিয়েছি, বন্ধুকে দিয়েছি। চার দোকানে 5,000 টাকা খরচ করছি, মিষ্টি খাইতে বসছিলাম, বন্ধুরা বসছিল 10,000 টাকা। তারপরে পদ্মার ঘাটের উপার যাইয়া 60,000 টাকার ইলিশ খাইয়েছি দোস্ত বন্ধু নিয়ে। এরপরে আব্বাই যদি কয় বাবা আমি তবলিগি যাবো 3 চিল্লায়, আমার 4,000 টাকা দে। তোমার আর সালফান নাই, আর ছেলে নাই, আমার কাছে খালি বিরক্ত করো। আব্বা আমার একটা লুঙ্গি কিনে দে, তোমার আর ছেলে না নাই। সে সময় বাপের কাছে যে কৃপণ সাজে, আছে না নাই কথা কন, আছে না? ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবা ওয়া যাহারাতিল মাযিফ ওয়াল কায়নাত ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের 9 নম্বর আলামত হলো, হুজুর বলেন মসজিদের ভিতরে ইবাদত থাকবে না, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। শোরগোল, চিল্লাপাল্লা, গল্প স্বল্প, দুনিয়াবি কিসসা, মসজিদের ভিতরে পচা রাজনীতির আলোচনা চলবে, ধর্মীয় কোনো আলোচনা থাকবে না, তিলাওয়াত থাকবে না, নামাজ থাকবে না। অথবা মসজিদ হবে মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। এই সদরপুরের মানুষ ঘরে ঘরে বিদেশ থেকে মোটা মোটা টাকা কামাই করে আইসা আলিশান আলিশান মসজিদ বানায়, অথচ মসজিদের মধ্যে মুসল্লি নেই। কতক্ষণ মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আজান দেওয়ারও মুয়াজ্জিন নাই, ইমাম ছাড়া পিছনে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। এটা কিয়ামতের আলামত, ভালো করে মনে রাখবেন। এরপরে কয় আল্লাহ ওয়া যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতে, আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছে। দেখেন আজিব 3টা পরপর 3টে, কি আশ্চর্যজনক। ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে। এদিক কওমের নেতৃত্ব দেবে, একেবারে ছোট নেতার থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা নেতৃত্ব দেবে। কারা? ফাসেক। একটুকান কারা? আরেকবার একটুকান কারা? ফাসেক চেনেন? ফাসেক হলো যে ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনাহ করে, তারে কয় ফাসেক। তারে কি কয়? তাহলে নামাজ না পড়া সগীরা না কবিরা? আমাদের নেতারা তো তাহাজ্জুদ দিনের বেলাও পড়ে। এক নেতা শুনছি কয় যে আমি দিনের বেলাও 60 টাকা তাহাজ্জুদ পড়ি। প্রতিটি কোন যাজন চলে গেছে আল্লাহ জানে। আল্লাহু আকবার। দাড়ি কাটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আমাদের দেশের কয় নেতার দাড়ি আছে? সুন্নতি পোশাক পরিহার করে খ্রিস্টান ইহুদ নাসারা পোশাক পরা কবিরা গুনাহ। যারা রেগুলার কবিরা গুনাহ করে ফাসেক। কয় নেতার বউ শতভাগ পর্দা করে, বৌরে বেপর্দা করে, নিজে বেপর্দা করায়, কবিরা গুনাহ। সুদ খা কবিরা গুনাহ, ঘুষ খা কবিরা গুনাহ, দুর্নীতি কবিরা গুনাহ, টনমারা কবিরা গুনাহ, মনমারা কবিরা গুনাহ, জাতির হক মেরে খা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনচিডিল খা কবিরা গুনাহ, মিথ্যে কথা কওয়া কবিরা গুনাহ, মুনাফিকি করা, ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করে তাদেরকে বলা হয় ফাসেক। আর এই ফাসেকরা হবে কওমের নেতা।
এ কি হবে না চলতেছে? হবে না চলতেছে? কিয়ামতের আলামত। তোমার কারণে দুনিয়া খাটো হয়ে যাচ্ছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। কওমের বুদ্ধিমান চিন্তাবিদ, কওম নিয়ে বুদ্ধিজীবী, কওমের বুদ্ধিমান বুদ্ধিজীবী কিরা হবে জানেন? আজ থেকে 20 বছর আগে যারে মানুষে খেতে কামলা কিসেন হিসেবে নিত না, এমন নিকৃষ্ট তারে যদি কেউ খেতে কামলা নিত, অন্য কামলারা কইতো ওরে কামলা নিলে আমরা কাজ করবো না, ওর বগলে গন্ধ, বাতাসের ভাটিতে কাজ করা যায় না, ওর কান পচা, ওর গালে গন্ধ। এত বড় নিকৃষ্ট, সমাজে কোনো জায়গা তারা ডাকে না। হঠাৎ করে তার ছেলে লটারিতে আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, সদরপুরীর মাঝখানে বিশাল বিল্ডিং, ফরিদপুরের মাঝখানে জায়গা রেখে 10 তলারটা গড়ছে। এবার নাম ছিল আগে পাইছো, এখন টাকা হওয়ার কারণ হয়েছে পাচন শেখ। পাইছো হয়েছে পাচন শেখ। আগে কত শামু, এখনকে শামসুল হক খান। এই শামসুল হক খান বকলেমে বুতা কিচ্ছু জানে না, এত পরিত্যক্ত মানুষ ছিল, সমাজে তারা ডাকতো না। এখন সেই শামসুল হক আর পাচন খা, না হলে মিটিং হবে না। এত বড় বুদ্ধিমান, মিটিংই বসে কি যে কবে টের পায় না। খানিক বসে তো ওনার সভাপতি বানাইছে চেয়ার দিয়ে, বলেন সভাপতি, হ্যাঁ ওই তো নানটু যা কইছে তাই, বিচার হয়ে গেছে। যেই সমাজের বুদ্ধিজীবীগুলো হবে এরকম, ওই সমাজের মানুষের কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যায়, এটা কিয়ামতের আলামত। আর একটা আইছে তার চাইতে বড় মারাত্মক, কব ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি। মানুষকে সম্মান করা হবে তার সম্মানের খাতিরে না, মানুষকে সম্মান করা হবে তার যোগ্যতার বলে না, সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি তারে সার সার না কই, মাতুব্বার না কই, বলকাকা কই ডাক না দেই, বস না কই, তাহলে কোন দিক দিয়ে আবার কোন মামলায় ফেলাইয়া কোন পেশে বিপদে ফেলাই দেয়। এই জন্যই তারে সম্মান করা হবে। কথা কোন ঠিক না? এইটা কি একটুও বাকি আছে? নইলে যারে আমি বস করছি তারে লাইথতিও ঘৃণা করে, তারে লাথি মারলেও পার ইজ্জত যায়, অথচ তারে স্যার আর বস আর নেতা তারে বলা লাগে। কি কারণে? যদি তারে সম্মান না করি, কোন বেকায়দায় বিপদে ফেলাই দেয়, কোন দিক দিয়ে আবার সন্ত্রাস দিয়ে মায়ের শুরু করে দেয়, কোন মামলার মধ্যে আটকায় দেয়, আল্লাহই জানে। এই ভয়তে তারে সার আর সম্মান করা লাগে, বস করা লাগে। এটা কিয়ামতের আলামত। ও সম্মান পার আদৌ যোগ্য না, সম্মান পার মোটেই যোগ্য না। ঠিক না? এরপরে কয় জাহারাতিল মাযিফুল কায়নাত। সমাজে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান মুসলমানি অনুষ্ঠান দিয়ে সে জায়গা বক্স ডিজে ড্যাক্স বাজায়। এ কি আপনাদের দেশে তো বাজায় না এগুলো? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে তো মোটেই বাজায় না। হ্যাঁ বাজায়। মসজিদের মুসল্লি আইসা আমার কাছে ফতোয়া চাইছে, মানে মুসল্লি ইমাম সাহেব আইসা জিজ্ঞেস করছে, ইমাম সাহেবরে ধরছে মুসল্লিরা। ইমাম সাহেব এসে কয়, হুজুর নামাজের মধ্যে যদি পেশাব 2-1 ফুট বের হয়ে যায় তাতে কি নামাজ ছুটে যাবে নাকি? আমি কই কি কইস তুই কি এরিস? কাবিয়ালে এই মসজিদের ইমামতি এরি, তা তুই ইমামতি এরিস, এই মশলা জানিস না? আমি কইছি তো আমার মুসল্লিরা মানে না। 2-3 বুড়োর এই সেদিনকে এই ঘটনা ঘটছে কেন? এই পাশের বাড়ি বিয়ের অনুষ্ঠানে এমনভাবে ঢোলের বাড়ির ঠেলায় 3 বুড়োর 3 ফুট বার হয়ে গেছে। আমি 3 জনের নামাজ শেষ, ও 3 জনের নামাজ। ইমাম সাহেব তাহলে তো আমার ওই নেই, ওরও বেরোয় গেছে। ঢোলের বাড়িতে মসজিদের মাটি কাঁপে। কতক্ষণ? তোমার কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাও। আল্লাহর গজবে পড়বা। বাদ্যযন্ত্র বাজনা সব জায়গা দেখেন। এই যে ইসলামী সঙ্গীত, ইউটিউব চালান, ইসলামী সঙ্গীত নামে সঙ্গীত করছে না, ইউটিউব চালান, দেখবেন যে ভিতরে বাজনা আছে। প্রত্যেকটা ইসলামী সঙ্গীতের ভিতরে বাজনা ঢুকাই দিছে। যেই সঙ্গীতের মধ্যে বাজনা আছে, ওই সঙ্গীত যদি খালি আল্লাহর জিকিরও হয় তবুও তা হারাম। জিকিরের সাথে সাথে ঢোল তাবলার বাজনা, রসুলের দুরুদের সাথে সাথে ঢোল তাবলার বাজনা। সেদিন শুনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এইটাই শেরটা পড়তেছে, তার ফাঁকে ফাঁকে বাজনা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, এইটা পড়তেছে, এই শেরগুলো পড়তেছে, তার ভিতরে বাজনা ঢুকাইতেছে। বাজনা এত পরিমাণ শুরু হয়েছে যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছে, তাও বাজনা মিশাইয়া। আল্লাহর গজব, দুনিয়া তোমার কারণে খাটো হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা বলে নে, এদিকে আসেন। আল্লাহ ওয়ালানা আখির কি বলা হয়, ওয়াজাহারাতিল কি বলা হয়, ওয়াজাহারাতিল মাযিব অসুরিবাতিল খুমুর। মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন,
বিভিন্ন নাম দিয়ে, মদরে আলাদা নাম দিয়ে যারে মদ বোঝা যাবে না, এইভাবে প্রচলন হবে। এত বেশি ওপেনে এই সমস্ত নেশা খাই চলতে থাকবে, আর প্রত্যেকটা যুব সমাজ এই নেশাগ্রস্ত হয়ে যাবে। আপনাদের সদরপুরতে আল্লাহর রহমতে গাজার কোনো কারবার নাই, এবার তো এরা চেনেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাতের সে এবার বেশি খায়, এটা এবার ডিলারও আছে না নাই? অনেক বাপরাও জানে যে ছেলে এবার ডিলারি করে। আমি কয়েক বাপরে কইছি, আপনার ছেলে এই করে আপনি জানেন না? কয় যে করে তা কামাই রেখাবে কি, সরকার চাকরি বাকরি দেয় না, তো একটা কিছু করি তো খাতি হবে, এই তো করিয়ে খাতি হবে। সে কাকা আপনি ওর ভাত খান, তাই তো তোমরা দাও, আমারে বাদ দাও। আমরা বাদ দেই নে বলে ছেলেরে গাজার ব্যবসার ডিলারি দিয়ে অনুমতি দিয়ে সেই বাপে সেই ছেলের কামাই খাইয়ে মসজিদি যে জিকির করে, একবারে জিকিরও আসমানে ওঠে না। কয় বাপ বেটারে একসাথে ফাঁসার কাপড় উজলই বেড়িবে ফেরেশতারা, ফাঁসাই তেল মাহাই যাইও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়াশুরিবাতিল খুমর, এটা কিয়ামতের আলামত। 15 নম্বর হলো ওয়ালানা আখিরু হাজিহিল উম্মতে আউয়ালাহা, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত হবে। খেয়াল করেন, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত কুরআন শরীফের রিডিং পড়তে পারবে না, হাদিসের রিডিং ইবারত পড়তে পারে না, বাংলা অনুবাদ দেখা আগের বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আরে ইমাম আবু হানিফা লেখাপড়া জানতো না, ইমাম আবু হানিফার ইমান নাই, ইমাম শাফির ইমান নাই, আহমদ মালিক শাফির ইমান নাই, তাদের ইমান ছিল না, তারা সব মোশেক, বুখারী মুসলিম লেখাপড়া জানে না। আরে কি বলে আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মাদানী, শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়তুল্লাহ, তবলিগ জামাতের আমির সাহেব, আহমদ শফি সাহেব, এরা লেখাপড়া জানে না। স্কুল কলেজে 7, 8, 9, 10 আইএ বিএ পাস করে কয়খান বাংলা বই পড়ে এদের নামাজে ভুল ধরে, কয় যে হানাফিকে নামাজ হয় না, শাফিকে নামাজ হয় না, মাযহাবিকে নামাজ হয় না, এরকম ফতোয়া দেওয়া শুরু করে দেবে। এ পাল্টি আছে না নাই? বহিরবার সানা বান্ধে মক্কা শরীফ যে দিয়ে আইছে, বহিরবার সানা বান্ধে আর আমিন জোরে কয় দল ধরে, তাই যে বাংলাদেশে সার্কুলার দিয়ে শুরু হচ্ছে। তোমারে সৌদি আরব পাঠাইছি তো ওই আমিন আনার জন্য না, তোমারে পাঠাইছি গোড়া গাদা উড় দুম্বা বেড়া চড়াইয়া কয়টা টাহা আইনে বুড়োকালে দোকানপাট করে ধুয়ে মুছে খাওয়া। তুমি আমিন আনতে গেছো কা, বহিরবার সানা আনতে গেছো কা, তুমি যাইয়া এই আনছো। আমি তো গেছি 7 বার, আরো বহু হুজুররা গেছে 50-60 বার, তারা তো এগুলো আনে না। যারা আনতে পারে বইয়ে ব্যাগ বস্তা আছে তারা আনে না। তুই মুথা, তুই লেহাপড়া জানিস, তুই আনতে গেছিস কা? তারা ভিন্ন মাঝে 8 রেখাত নিয়ে এসে বাড়ি, আর 12 রেখাত হতে থুয়েছে। আছে না নাই? আইসি আবার কয় যে এই দেশের হুজুররা লেখাপড়া জানে, আমার সামনে কেউ বসতে পারে? আসলে তোমার মতো বেয়াদবের সামনে বসা তো আমরা হিম্মত করি না। তুমি যদি না বোঝো, তোমার আরবি রিডিং দেবো, তুমি পড়িয়ে খাও তো বোঝো নাকি? তুমি তো বুঝবা না, আইডিও গাড়িও ঠেলবা, এই জন্য তোমার সামনে বসতে সাহস পাই না। দেখেন কি বলে আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব। এ যে খালি বাইতুল মুকাররমের খতিব তা না, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি বানায় দেয় তাও আব্দুল মালিক হওয়ার যোগ্যতা রাখে। দারুল উলুম দেওবান্দের শাইখুল হাদিস বানায় দিলে তাও আব্দুল মালিক সাহেব হওয়ার যোগ্যতা রাখে। মদিনা ভার্সিটি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সবচাইতে মুহাদ্দিসের বড় মুহাদ্দিসের পদ আব্দুল মালিক সাহেবকে দিলি তা করার যোগ্যতা রাখে। সেই আব্দুল মালিক সাহেব সম্পর্কে কয় পাঙ্কু এই কয়দিন যে কি আজে বাজে বলতেছে, লাস্টে বলছে একজন যে ওই আব্দুল মালিক, নুরুল ইসলাম অলিপরি, এরা আসুক আমার সামনে প্রশ্নের জবাব দিতে পারলি কান থাপড়ায় কানতালা ফাটাই ফেলাই দেবো। একটুক এক বাসুর, এগুলো সব কিয়ামতের আলামত। তারে যে পড়াইছে সে তার উস্তাদের উপরে যায় এই লানতটা পড়তে তালে থাকে, এই বদনামটা তার উস্তাদ পর্যন্ত চলে যায়। ঠিক কি ঠিক না? দুনিয়া ধ্বংস হবে, আমার কারণে যেন দুনিয়া ধ্বংস না হয়। আমি এই 5টা গুনাহ থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? একটু তওবা করা যাবে? যার ভিতরে এই 15 দোষ আছে এখনই ছেড়ে দেন, এখনই তওবা করেন, ইনশাআল্লাহ কইলে হবে না। আমি আর কোনোদিন এই 15 দোষের যে কয়টা দোষ আমার মধ্যে আছে আমি এগুলো কখনো করব, জোরে বলেন করব। আমার যুব সমাজ, প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, এই সমাজে কখনো ডিজে ড্যাক্স বক্স তোমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে এগুলো বাজাইতে দিবা না, এগুলো বাজাইতে দিবা না। কোনো মহিলা বিধবা হয়ে গেছে, অকালে অল্প বয়সে বিধবা হয়ে গেছে, এক শ্রেণীর যুবকরা সেই মহিলা সেই বাবিরে বাজার করে দেওয়ার জন্য 20 দেওয়ার কেউ নেই, সে বাজার দিতে যায় রাত 12টার দিক। এই সমস্ত নুস্য পার্টিরে তোমরা ঠেয়াবা, ঠিক আছে ইনশাআল্লাহ? এই নুস্যকে তোমরা ঠেকাবো, আমরা হুজুর রস করে ঠেকাতে পারবো না। ওকে সাথে সরকার আর পুলিশও পারবে না, ওকে লাইন গার্ড আলাদা,
ওকে রাস্তাঘাটও ওপেন রাস্তা নয়, পিছন পাশতে বাঁশবাগান আর ক্ষেত খামারের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে বিশ্ব রোড, ওই দিক দিয়ে ওরা ডোয়ে। এই বিশ্ব রোডের গেটে দারোয়ানি করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কোনো প্রকার কুসংস্কার আসতে হবে। এখন রাজনীতির বিষয় হলো রাজনীতি করব না, নিয়ত করে বেরোইছি এই বছর ওয়াজের ভিতরে খালি সেই পুরন যা জানতাম তাই কব, অজু গোসলের কথা, রাজনীতির কোনো কথাই বলবো না। দুঃখের বিষয় হলো সারা বাংলাদেশের, আমি তো গোটা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশের সব দলের সাধারণ পাবলিকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ, বিশেষ করে বর্তমানে পরাজিত আওয়ামী লীগালারাও, এখন তো তাদের রাজনীতি নাই, তারা মনে মনে নিয়ত করে রয়েছে যা আবার রয়ে গেছে কপালে যা ছিল, এবার যদি হুজুরকে কয় দল মিশে এক দলায় তাহলে হুজুরকে এবার ভোটটা দেব, এই নিয়ত করে বসে রয়েছে। কিন্তু তারাও চাইয়ে দেয় যে হুজুরকে 3 মৌলবী 13 দল, তা কোন হুজুরে ভোট দেব? 3 মৌলবী 13 দল, ভোট দেব কোন দল রে? যে দল আসে সেই দলই তো ভালো করে নিজেরা সব প্রমাণ করতে চায়। সব দল এক হোক, হুজুররা যদি এক হয়ে আসে আর হুজুরদের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়, ওয়ান টেস্ট একটা বার আমরা চেষ্টা করে দেখতে পারি। যদি সেরকম না হয় তাহলে যিনি আমাদের আসলেন তিনি যদি ভালো মানুষ হয় বলে আপনাদের জানা থাকে, পূর্বের থেকে জানি উনি আমানতদার, উনি খেয়ানত করে না, মসজিদ মাদ্রাসা আলেম উলামা সবাইকে ভালোবাসে, জাতির হক বুঝে দেওয়ার অভ্যাস আছে, স্বভাব আছে, তাহলে আমরা এমন একজন ভালো মানুষকে দেখে একটু ভোট দেব। যদি ভোট দেওয়ার সুযোগ পাই, ও জায়গা ভোট দেবেন আর উনিও আকাম করবে, আপনি কাবাঘরের মধ্যে বসে এতেকাপ করলেও ওনার আকামের সোয়াব ওই জায়গায় বসে ফাতি থাকবেন, ও বাঘ রীতিমতো পাবেন। এই জন্য সিলটা বুঝে শুনে দেবেন। আমার মুক্তাসার দোয়া হলো, স্টেজে এখন বহুত নেতারা আসবে, সবার জন্য দোয়া করবে এভাবে, আল্লাহ যার দ্বারা দেশ ও দশ ও জাতি ও ধর্মের, দেশ দশ জাতি ও ধর্মের সেবা খেদমত হবে, ক্ষতি না হবে, তাকে তুমি নির্বাচিত করে দিও, বলেন না আমিন। আর একটা পরামর্শ দেয় আপনাদের, এদিক মাহফিলের শেষে তবারক দেওয়ার অভ্যাস আছে, তবারক দেয়, আপনারাও নিয়ে যাবেন, আপনার দুজনে রান্না করছে, একজন মানুষও উঠবেন না, তাহলে কর্তৃপক্ষের কাছে আমি দিনা হয়ে যাব। কিন্তু নিয়ম করছে, আমারে কানে কানে কয়ে গেছে মোনাজাত একটু লম্বা দিয়ে করেন যাতে আমরা তবারক দিয়ে সারতে পারি। মোনাজাত করব কার কাছে? আল্লাহর কাছে। কি তবারক চাবো না গুনাহ মাফ চাবো? তবারক চাবো না নেকি চাবো? তো উপর দিক হাত তুলে নেকি চাবো, নিচে যখন তবারকের টুল্লা এসে পড়বে তখন উপরের থেকে নজর সরিয়ে দেবে টুল্লার দিক, গোস্ত দেশে না খালি আলু দেশে, কতক্ষণ? মোনাজাতের সাথে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করা ছাড়ার কিছু না, এটা বেয়াদবি করা ছাড়ার কিছু না। এই মোনাজাতের ভিতরে কখনো তবারক দেবেন না। আপনার তবারক কেউ খায় খাক না খায় চলে যাবে, তাতে আপনার কি? কালকে গ্রাম ভরে বাক করে দিয়ে নিজেরা খাইয়েন, তবুও এই মোনাজাতের ভিতরে কখনো তবারক দেওয়ার পদ্ধতি চালু করবেন না। এটা আল্লাহর সাথে বেয়াদবি, মোনাজাতের সাথে গুস্তাকি করা ছাড়ার কিছু না। আমি কি বুঝতে পারছি? তো আপনারা তবারক নিয়ে যাবেন, যদি তবারক থেকে যান না নেন তাহলে আমারে ধরবেন যে হুজুর এই আপনার জন্য আজকে তবারক সব দিতে পারলাম না, আমি ধীনা হয়ে যাব। আর আগে দেবেন, আমি অতক্ষণ বসে থাকতে পারবো না, আমি তো দৈনন্দিন পরিশ্রম করতে থাকি, দিনের বেলা মাদ্রাসায় পড়াই, আমার তো 2টা মাদ্রাসা, অনেক পরিশ্রম আছে আমার। এখন কথা শেষ, এখন দোয়া করব। সবাই বসবেন, বসবেন তো? আমার সাথে একটু ওয়াদা করেন, বসবেন তো ইনশাআল্লাহ? লজ্জার কিছু নেই, তবারক হালাল, শতভাগ হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাদেরকে ইখলাসের সাথে খাওয়াবে ইনশাআল্লাহ। বসে থাকবেন, যে যেখানে আসেন বসে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি